আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর দিয়েছে শাসক বিরোধী উভয় শিবিরই। চলতি মাসের 19 তারিখ ভোট পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে। ইন্ডিয়া জোটের হয়ে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন আশিস সাহা। বুধবার 3 নম্বর বামুটিয়া বিধানসভায় আশিস সাহার হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে যান বাম বিধায়ক নয়ন সরকার। জানান ভালো প্রতিক্রিয়া পাচ্ছেন মানুষের কাছ থেকে। 2023-এর বিধানসভা নির্বাচনে 60% ভোট বিরোধীরা পেয়েছিল। সেই প্রতিফলনটা লোকসভাতেও পড়তে পারে বলেই আশাবাদী। কেমন সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা সকাল থেকে বেরিয়ে পড়েছি নরসিংগড় এলাকার কিছু কিছু বুথে। তো আমরা যা মানুষ থেকে রেসপন্স পাচ্ছি, মানুষ ভয়ে আতঙ্কিত আছে, কিন্তু ভোট গণতন্ত্রের পক্ষে, ইন্ডিয়া জোটের পক্ষে কংগ্রেস প্রার্থীকেই দেবে বলতে মানুষ ব্যক্ত করছেন। বর্তমানে তো কংগ্রেস সিপিএম এর যে জোট রয়েছে, এই বিষয়টাতে ভোটাররা কতটা ওয়াকিবহাল আছে বা ওনারা বুঝতে পেরেছেন বিষয়টা? মানুষ বুঝতে পেরেছে যে ইন্ডিয়ার জোটে হয়েছে। পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী হয়েছেন এবং পূর্ব ত্রিপুরা আসনে সিপিএম থেকে মনোনীত হয়েছে। মানুষ এটা জানে। দীর্ঘদিন যারা সিপিএমকে বা কংগ্রেসকে ভোট দিয়েছেন, এবার যারা সিপিএমকে দিতেন তারা কংগ্রেসকে দেবেন, তারা কংগ্রেসকে দিতেন তারা সিপিএমকে দেবেন। এই বিষয়টা আপনারা জনগণের সামনে কিভাবে তুলে ধরছেন? আমরা বুঝাচ্ছি, বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষ বুঝতে পারছে। আর তারা তো এখন মোবাইল প্রত্যেকটা বাড়ি বাড়ি আছে, সবাই সোশ্যাল মিডিয়াতে দেখছে, টিভিতে দেখছে যে একটা জোট পরিবেশ হয়েছে ত্রিপুরা রাজ্যে। তো স্বাভাবিক, কখন কোন সময় কীভাবে ভোট দিতে হয় মানুষ জানা আছে। বিগত দিনেও ভোট দিয়েছে, এবার হাত চিহ্ন ভোট দেবে। আমরাও বলছি বারে বারে যে সিপিএম যারা আছে তারা এবার হাত চিহ্নে ভোট দেবে। আর পূর্ব ত্রিপুরা আসনে যারা কংগ্রেস করছে বা অন্যান্য দল করছে তারাও কাছে আদরিত তার কাছে ভোট দিবে। জয় নিয়ে আপনারা কতটা আশাবাদী? ভীষণ আশাবাদী। কারণ দেখুন, এই বিগত যে 23-এর বিধানসভা নির্বাচন গেল, 23-এর নির্বাচনে মানুষ বিরোধীদের পক্ষে ভোট দিয়েছে। 60 অ্যাবাভ ভোট বিরোধীর পক্ষে, বিরোধী বাক্সে পড়েছে। স্বাভাবিক এটার প্রতিফলন আমরা লোকসভাতে পাবো। আমরা অনেকটাই আশাবাদী যে আমরা পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীরা জয়ী হবেন। ধন্যবাদ। 2023-এর বিধানসভা নির্বাচনে প্রায় 20% কাছাকাছি ভোট পেয়েছিল তিপ্রামাথা। বর্তমানে তৎকালীন বিরোধী শিবিরে থাকা তিপ্রামাথা যোগ দিয়েছে শাসক জোটে। সেক্ষেত্রে এই সমীকরণ কতটা কার্যকরী হবে তা নিয়েই রয়েছে সংশয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।